নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। সমাজের বিভিন্ন রকম পজিটিভিটি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য, আমাদের কাজ, এবং আমরা সেই রকমই কাজই করি। আমরা সমাজের মধ্যে থেকে বিভিন্ন রকম পজিটিভ ভাইবস, বিভিন্ন রকম পজিটিভিটি আপনাদের সামনে নিয়ে আসি। সামাজিক ডেভেলপমেন্ট এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা সেই খবরগুলি বারংবার আপনাদেরকে দেখাই। আজ আমরা আছি ডায়মন্ড হারবারে, সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে। আজকে 13তম ডিস্ট্রিক্ট কনফারেন্স সাউথ 24 পরগনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের। আপনারা প্রত্যেকেই জানেন যে নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু আলটিমেটলি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই অংশ। তারই সাউথ 24 পরগনার সমস্ত প্রাইভেট নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টার, তাদের আজকে জেলা সম্মেলন হয়ে গেল এবং এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিজন। উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ, উপস্থিত ছিলেন এখানকার এমএলএ, এখানকার চেয়ারপারসন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন। কিভাবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায় এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু জেলাভিত্তিক একটা সমস্যা কিংবা একটা সুফলতার কাজ করে, সেটা চিন্তাভাবনা করে কিভাবে একদিকে সরকারি সাহায্য আর একদিকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, সব কিছু নিয়ে খুব সুন্দর একটা মেলবন্ধন। সরকার পক্ষ যেমন বললেন যে তারা সব রকম সহায়তা করবেন আরও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য। প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটালকে তারা আরও সাহায্য করবেন যখনই প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল কোনো রকম সমস্যায় পড়বেন। তারা সরকারের কাছে গেলে সরকার কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে সেই রকম প্রাইভেট নার্সিংহোম বললেন যে তারাও নিজেদেরকে আরও উন্নত করবেন এবং আরও উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সাউথ 24 পরগনা বলতেই হয় যে নদীমাতৃক, এবং নদীমাতৃক দেশ বলে নদীমাতৃক জেলা বলে কিন্তু অন্যান্য জেলার তুলনায় এখানে কিছু সুবিধা কিছু অসুবিধা সব কিছু নিয়েই কিন্তু সাউথ 24 পরগনা। সেই জেলাভিত্তিক যা সমস্যা সেটা জয়নগরের সাংসদ মাননীয়া প্রতিমা মণ্ডল মহাশয়া তিনি বারংবার বলেছেন আমার কাছে আসুন, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং সেইভাবেই আজকের বিশেষ এই জেলা সম্মেলন কিন্তু হলো, যাতে আরও উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়। আপনারা দেখতে থাকুন পজিটিভ বার্তা এবং এই জেলা সম্মেলনের অংশবিশেষ দেখতে থাকুন পজিটিভ বার্তার পর্দায়। আজকের অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের প্রিয় সাংসদ
শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়া, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার বিধানসভা সম্মানীয় বিধায়ক শ্রী পান্ডালাল হালদার মহাশয় সহ মঞ্চে একাধিক বিশিষ্ট জনেরা আছে। আমরা আজকের এই দক্ষিণ 24 পরগনা জেলা প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডায়াগনস্টিক সেন্টার তারা যে 13তম তাদের বাৎসরিক সম্মেলনের আয়োজন করেছে, আমরা উপস্থিত হতে পেরে সত্যিকারে নিজেদের খুব ভালো লাগছে। আপনাদেরকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করে সারা রাজ্যে পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিয়েছে, আপনারা সেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের স্বাস্থ্যসাথীকে আপনারা আপনাদের প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমে আপনাদের রোগীদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য আপনারা খুব সুন্দরভাবে কাজ করছেন। আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আবেদন করতে চাই, আপনারা এই কাজটা অত্যন্ত সততার সাথে আরও ভালোভাবে করুন। আমরাও আপনাদের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের এই অ্যাসোসিয়েশনের স্টেটের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর শ্রী মনোজ পাল সাহেবের সাথে আমরা বিশদভাবে আলোচনা করেছি। সাহেবও কথা দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার আছে, সুতরাং আপনাদের কোনো ভয় নেই, আপনারা কাজ করুন, আপনারা সুন্দরভাবে কাজ করুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে এবং আপনারা মানুষকে সঠিকভাবে পরিষেবা দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকে দক্ষিণ 24 পরগনা নার্সিংহোমের ডায়াগনোসিস যে অনুষ্ঠান করছে তাকে স্বাগত জানাই। ডায়মন্ড হারবারের অধিবাসী হিসেবে এই ধরনের প্রচেষ্টা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল, মাননীয় সাংসদ প্রতিবাদী এবং ইউরোপ থেকে আরও সবাই। আর আপনারা যারা ডাক্তারবাবুরা আছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই, বিশেষ করে জাহির সাহেব, আমাদের আকবর এবং অমিত, এরা সেবাশ্রয়ে যে ধরনের পরিশ্রম করেছে, যে ধরনের সেবা দিয়েছে, সত্যি আমরা মুগ্ধ। এবং যে সমস্ত ডাক্তারবাবুরা সেবাশ্রয়ে এসে তারা দিন রাত কাজ করছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে আপনাদের একটা কথা বলি, নার্সিংহোমের পরিষেবা যেন মানুষ যথাযথ পায়, শুধু টাকা নয়, মানুষের বিবেক, মানুষের মন, মানুষের চেতনা সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু তাদেরকে সেবা করুন, এই আশা রাখি। ধন্যবাদ। যেমন করোনার সময় আমরা দেখেছি একটা গান হয়েছিল, মন্দিরও গেট বন্ধ, মসজিদের গেট বন্ধ, তারপর গির্জারও গেট বন্ধ, কিন্তু গেট শিশু অনিকেত হালদার বিরল রোগ রেডার উইলি সিনড্রোম রোগে আক্রান্ত, ফলত তার শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম সরবরাহ হতো। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বহুমূল্যের অটোসিপাপ মেশিনের, যা কেনার সামর্থ্য ছিল না শিশুর পরিবারের। ডায়মন্ড হারবারের মানবিক সাংসদ এরপর নিজের কাঁধেই তুলে নেয় সেই দায়িত্ব এবং নিজের উদ্যোগে অটোসিপাপ মেশিন কিনে সেবাশ্রয়ের কোঅর্ডিনেটর ডক্টর আকবর মণ্ডল, জনপ্রতিনিধি সন্দীপ সরকার এবং বিশিষ্ট সমাজসেবক শামীম আহমেদের মাধ্যমে ছোট্ট অনিকেতের পরিবারের হাতে তুলে দেন। মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে হাসি ফুটল ছোট্ট অনিকেতের মুখে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়, মানুষ প্রমাণ করে দিয়েছে। আমি আজকে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি পুরোটাই আপনাদের জন্য। বাংলার স্বার্থে কাজ করুন, এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা। চলুন আজ থেকে আমরা আমাদের প্রিয় সাংসদের ন্যায় সবাই মিলে গড়ে তুলি মানবতায় ভরা এক সুন্দর এবং সুস্থ সমাজ। বসে রয়েছে এবং মঞ্চে আপনাদের কাছে আপনাদেরকে সম্মান দিয়ে যিনি আছেন তিনি পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরে ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। এছাড়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের
বিধায়ক পান্নালাল হালদার মহাশয় এবং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রণব দাস মহাশয় আছেন। এছাড়া মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর অঞ্জন অধিকারী এসে আপনাদের এই সভার মান বর্ধন করেছেন। উপস্থিত আছেন পরিমল ডাকুয়া, ডেপুটি সিএমওএইচ, জনাব রাকিবুল্লাহ মোল্লা আছেন। এছাড়া ডক্টর সাদিক মল্লিক, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক। আর আজকের এই যে দক্ষিণ 24 পরগনার নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই যে 13তম কনফারেন্স, তার যিনি আয়োজক জনাব জাহির ইসলাম মহাশয়, এছাড়া ডক্টর হরিসাধন নস্কর, দেবব্রত দাস, আতিয়ার রহমান সহ সকল নার্সিংহোমের এই দক্ষিণ 24 পরগনার যারা কর্ণধার তারা রয়েছেন এবং বিভিন্ন ডাক্তারগণ এবং সমাজের বিশিষ্ট এই কর্মক্ষেত্রে এই ডাক্তারি পরিষেবা দিতে গিয়ে যারা আছেন সেই সমস্ত বিশিষ্টজন, এছাড়া সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা জানাই আজকে সভায় আপনাদের আসার জন্য। এবং পয়লা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব, সেই উৎসবের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শুরুর আগে আমার জীবনে এই 2014 সালে আসার পরে আমার জীবনের একটি ঘটনা দিয়েই আমি আপনাদের কথা বলবো। এইরকম একটা একদিন রবিবার আমার কেন্দ্রে একটি রক্তদান শিবিরে আমার আমন্ত্রণ ছিল। সেই রক্তদান শিবিরে যাবার পথে হঠাৎ আমি দেখতে পেলাম যে একটা পুকুরের চারিদিকে প্রায় শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো আমি আমার ড্রাইভার এবং আমার সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই পুকুরের চারিদিকে কেন এত মানুষ দাঁড়িয়ে রয়েছে? তো অনেকটা দূর গাড়িও চলে গেছে। তো বলছে ওরা মাছ ধরছে, পুকুরের জল পরিষ্কার করে মাছ ধরছে। জানলাম না, মাছ ধরলে তো যার বাড়ির পুকুর তার বাড়ির লোক থাকবে আর পাড়া প্রতিবেশী ছোটোখাটো বাচ্চারা থাকবে, এত বড় বড় বয়স্ক মানুষজন এরকম এতজন থাকবে না। গাড়িটা পিছনে চলো তো ঘুরিয়ে। তো গাড়িটা পিছনে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আমি ওদেরকে, আমার ড্রাইভারকে, আমার সিকিউরিটিকে বলি, যাও তো গিয়ে জিজ্ঞাসা করে এসে কেন এত মানুষ, কি হয়েছে এখানে। তখন গিয়ে জানতে পারা যায় যে একটি 1 বছরের মতো বাচ্চা, 12-13 মাসের বাচ্চা পুকুরে জলে পড়ে গিয়েছে, আর একটি বয়স্ক মানুষ তাকে এরম করে ঘোরাচ্ছেন চারিদিকে। তো আমি বললাম যে ওনাদেরকে গিয়ে বলো যে আমি এই এলাকার সাংসদ, যদি ডাক্তারি পরিষেবা কিছু পেতে হয় আমি বাচ্চাটিকে নিয়ে, বাড়ির লোককে নিয়ে আমি হাসপাতালে নিয়ে যাব। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার মাননীয় সঞ্জয় মুখার্জি স্যারকে আমরা আমন্ত্রণ। আজকে কিসের উপরে প্রোগ্রাম হচ্ছে? আমাদের 13 অ্যানুয়াল প্রোগ্রাম ডিস্ট্রিক্টের সাউথ চুষা নার্সিং এবং অনার্স এবং ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 13 অ্যানুয়াল প্রোগ্রাম হলো আজকে। এই অ্যাসোসিয়েশনে কতগুলো নার্সিং হোম আছে? আমাদের টোটাল মেম্বার হচ্ছে 293 জন। আজকে প্রেজেন্ট ছিল 265 জনের মতো হসপিটাল, নার্সিং এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হাজির হয়েছে। মূলত কিসের উপরে আর কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? দেখুন, আজকে আমরা স্পেসিফিক হচ্ছে আমরা একই ছদের তলায় থেকে একটা সংগঠন আমরা মজবুত করতে চাইছি, যেটা আমাদের যেমন সাউথ চব্বিশ নার্সিং অনার্স অ্যাসোসিয়েশন আছে, এটা আমরা স্টেটের সাথে কোঅপারেট করেছি। স্টেটের আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যাসোসিয়েশন। আমরা স্টেটের সমস্ত প্রতিনিধিদের ইনভাইট করেছিলাম, তেনারা সমস্ত ডিস্ট্রিক্টের প্রতিনিধি আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের এখানে এসেছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী
মান্য দিলীপ মণ্ডল মহাশয়, এখানকার এমএলএ সাহেব ছিলেন, আমাদের এমপি ছিলেন হচ্ছে প্রতিমা মণ্ডল, এবং এখানকার কাউন্সিলর ছিলেন, এখানকার পৌরপিতা ছিলেন, এবং সমস্ত ডিস্ট্রিক্টের নার্সিংহোমের এবং ডায়াগনোসিস যে সমস্ত মালিকরা প্রত্যেকেই প্রায় কম বেশি ছিলেন, প্রেজেন্ট ছিলেন আর কি। এছাড়াও আর কোনো কার্যক্রম আজকে না, আজকে কার্যক্রম হচ্ছে আমরা অ্যাসোসিয়েশন সংগঠন করে আমরা প্রত্যেকটা হসপিটালকে ভালোভাবে ঠিকভাবে কাজ করতে বলেছি, এবার যেটা সমস্যা ছিল বিগত দিনে সেগুলো এখন নেই, সেটা আমরা রেকটিফিকেশন করেছি, এবং যেটা সমস্যা আছে সেটা যদি আমাদের অ্যাসোসিয়েশনকে প্রত্যেকে জানায় সেটা আমরা অবশ্যই অ্যাসোসিয়েশনগত তার ঠিক করব। এবং হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনটা এমনভাবে চলছে যে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত নার্সিংহোম A to Z সব রকম পরিষেবা দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে 5 বেড 10 বেড যেমন হসপিটাল আছে আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে, আবার 50 বেড 100 বেড 200 বেড 300 বেড হসপিটালও আছে, যে হসপিটালের মাধ্যমে কিনা আমরা এখানে নিউরো সার্জারি, আপনার স্পাইন সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, ক্যান্সার, A to Z সমস্ত সার্জারি, সমস্ত চিকিৎসা করছি। সামনের দিন আমাদের পরিকল্পনা আমার ডিস্ট্রিক্টের পেশেন্ট এখানে আমাদের ডিস্ট্রিক্টে চিকিৎসা করুক, তারা যাতে না আমার ডিস্ট্রিক্ট থেকে কলকাতার বাইরে শুধু না পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চিকিৎসা করা হয়। চিকিৎসাকে আমরা আরও উন্নত করার জন্য প্রচেষ্টা করছি। প্রত্যন্ত এলাকার মানুষ দেখা যায় যে এখান থেকে সার্ভিস না পেয়ে বা বিশ্বাসের অভাবেই হোক যাই হোক না কেন কলকাতার দিকে তাদের ঝুঁকি থাকে, আর আরেকটা থাকে হচ্ছে সাউথের দিকে। এই জায়গাটা কিভাবে আপনাদের? দেখুন, সত্যি কথা বলতে গেলে সাউথ 24 পরগনা হচ্ছে একটা নদীমাতৃক এলাকা। এখানে হচ্ছে বিরাট হচ্ছে ক্যানিং, গোসাবা, সাগর, পাথর, মোট 29টা ব্লক নিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের প্রত্যন্ত এলাকার মানুষজন বহু গরিব মানুষ এই এলাকায় বসবাসকারী। তারা চিকিৎসার জন্য আগেকার দিনে কলকাতায় যেত, কলকাতায় গিয়ে হসপিটালে ভর্তি হয়ে বাইরে পড়ে থাকতে হতো। আজকে সাউথ 24 পরগনায় এত হসপিটাল তৈরি হয়েছে বলে কিন্তু তারা সমস্ত আশেপাশের হসপিটালে চিকিৎসা করছে। তাদের ছোটোখাটোতে না হলেও যে সমস্ত আমাদের ডিস্ট্রিক্টে বড় হসপিটাল আছে তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পুরোপুরি চিকিৎসা দিচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে শুধু তার নয়, পয়সার মাধ্যমে চিকিৎসা দিচ্ছে এবং ফুলফিল চিকিৎসা পাচ্ছে। এবং এখানকার মানুষ যে চিকিৎসা করতে গেলে বাইরে যেতে গেলে অনেক হ্যারাসমেন্ট আছে, ক্যারিং কস্ট আছে, তার বাড়ির লোক থাকবে কোথায়, কী খাবে, কীভাবে পরিষেবা নেবে, সেটার একটা ব্যাপার ছিল, বলার জায়গা ছিল না। আজকে কিন্তু এখানকার মানুষ এখানে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা নার্সিংহোমে কম বেশি আপনি ধরে নেন শতকরা 95% মানুষ চিকিৎসা এখানেই নিচ্ছে। এবার কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলো হয়তো এখানে হয় না, সেটা হয়তো আপনার সরকারি মেডিকেল কলেজ, কলকাতার পিজি, SSKM, NRS বা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ কোনো জায়গায় যাচ্ছে। তবে আগে যে সমস্ত এখানকার মানুষজন সাউথ ইন্ডিয়া যাওয়ার যে প্রবণতা ছিল, এখন ধরে নিন যে শতকরা 90% মানুষ যাচ্ছে না, 10% মানুষ তো যাবেই, সেটা কিন্তু ধরে রাখবো। স্বাস্থ্যসাথী কার্ড পুরোপুরি 100% অ্যাভেলেবেল আছে এবং তার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে এখনও পর্যন্ত। আমার নাম জাহির ইসলাম, আমি সাউথ 24 পরগনা নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এবং মেডিকেল কলেজের যিনি MSVP অঞ্জন অধিকারী সহ নার্সিংহোমের বিভিন্ন কর্ণধারা দক্ষিণ 24 পরগনা থেকে আজকে এখানে এসেছিলেন, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক সহ আরও অনেকে। আমরা মূলত যে এই স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গের এত কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন দিচ্ছে, তার পাশাপাশি এই যে প্রাইভেট নার্সিংহোম তারাও কিন্তু নিরন্তর মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই যারা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হসপিটালের সাথে প্রাইভেট নার্সিংহোম, তারা আরও ভালো কাজ করুক, মানুষের পাশে একটা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করুক, বিশেষত চিকিৎসার ক্ষেত্রে, সেটা আমরা বলেছি এবং আগামী দিনে এরা ভালো কাজ করবে, এই বার্তাটুকুই পৌঁছে দিতে আজকে আসা। আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। আপনি একটা বার্তা দিলেন বা অ্যাডভাইস দিলেন যে নার্সিংহোম বা সরকারি যে হসপিটাল তাদের হাইজিন মেনটেন করা বা সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট প্রদান করার জন্য। এই ক্ষেত্রে সাধারণ মানুষেরও যেরকম চোখ কান খোলা রাখা উচিত, সেই জায়গা থেকে প্রশাসনকেও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত বা যে মানুষ সঠিকভাবে ট্রিটমেন্ট পাবে বা হাইজিন প্রত্যেকটা হসপিটালে মেনটেন করা হবে। দেখুন, এই যে দক্ষিণ 24 পরগনায় যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে, প্রাইভেট যে সংস্থাগুলো স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে, তাদের মাথার উপরে রয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। তিনি এদেরকে রেজিস্ট্রেশন দেন, একটা কোয়ালিটি দেখার পরে তারপরে তারা নিজেরা গিয়ে তাদের ইন্সপেকশন হয় এই নার্সিংহোমগুলোতে,
তারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে কিনা এবং তার উপরে তাদের লাইসেন্স রিনিউ হয়, অর্থাৎ নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রাইভেট নার্সিংহোমগুলোর সাথে তাদের কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে কিনা তার একটা নিয়মিতভাবে একটা চেক আপ হয়, তারা দেখে আর কি পরিদর্শন করে। বিভিন্ন হসপিটালে এই মানে হাইজিনটা মেনটেন করা হয় না, বিভিন্নভাবে আমরা দেখতে পাই। দেখুন, আগে মেনটেন হয় না, এখন সেটা নিশ্চয়ই ওরা আরও যাতে ভালো করে তার জন্য যেমন আমরাও বলছি এবং তারা নিজেরাও জানে যে যেহেতু তারা মেডিকেল সার্ভিস প্রোভাইড করছে সেখানে হাইজিনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেইটা মেনটেন করার দরকার এবং এরা তাটা বোঝেন এবং তারা নিশ্চয়ই যা দিচ্ছেন আগামী দিনে আরও কিভাবে ভালো দেওয়া যায় তার জন্য নিশ্চয়ই তারা চেষ্টা করবে, এটা তো আমরাও বলেছি ওখানে। স্যার, আজকে এখানে নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মিটিং, যে সাংবাদিক সম্মেলন, সব কিছু নিয়ে কী বলবেন যে সাউথ 24 পরগনায় কীরকমভাবে আপনারা ভাবছেন যে আরও কত উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেতে পারে? সাউথ 24 পরগনা প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন যে আজকের ডায়মন্ড হারবার পুণ্যলক্ষীতে তারা সম্মেলন করলেন। সম্মেলনের মানে হচ্ছে এক জায়গা হওয়া, এটা একটা শক্তি তৈরি করানো এবং তার সঙ্গে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে স্টেট কমিটি এবং রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায়, সেবা করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে যেই সম্মেলন। এবং আমরা তাদের কিছু পরামর্শ আমরা দিয়েছি যে কর্মই ধর্ম, সেবাই হচ্ছে পরম ধর্ম, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই জায়গাটা থেকে তারা যদি ঠিক করতে পারে এবং আপডেট মেশিন প্রপারভাবে তাদের চিকিৎসা সঠিক ডাক্তার নিয়োগ করে মানুষের যাতে পরিষেবা দিতে পারে, যার মধ্যে দিয়ে নিজেদের গুডউইল তৈরি হতে পারে, যার মধ্যে দিয়ে তাদের পরিচিতি হতে পারে, তাদের আস্থা ভরসা রাখতে পারবে এবং যার মধ্যে দিয়ে রুগীও আসবে। একদিকে গভর্নমেন্ট জায়গা সবসময় সেটা যে সংখ্যক ডাক্তার লাগে, যে সংখ্যক বেড লাগে হয়তো সম্ভব নয়, তার সঙ্গে আমাদের প্রাইভেট নার্সিংহোমেরও প্রয়োজন। সেই উদ্দেশ্য তারাও যেন সঠিকভাবে তারা পরিষেবা দেন এবং নিজেদের যেসব দাবি দেওয়া আছে বা কোনো যদি কথা থাকে সেগুলো সরকারের সঙ্গে আদান প্রদান করুক এবং তার মধ্যে দিয়ে তাদের সমাধান হবে এবং আমাদের যেসব গরিব এরিয়া মানুষ তারা স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে একদিকে পরিষেবা পাবে আর একদিকে আমাদের এলাকার মানুষের দুর্ভোগ থেকে তারা অনেকটা মুক্তি পাবে। স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবা সেটা কি নার্সিংহোম সবসময় সঠিকভাবে দিচ্ছে? সব নার্সিংহোম এটা নিয়ে আপনার রাজ্য সরকার দিচ্ছে, তার মধ্যেও কিছু অভিযোগ আসছে, অনেকে নিচ্ছে না, নানা রকমভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে। আমরা আবার মাঝে মাঝে আমাদের ফোন করতে হয় এবং যার মধ্য দিয়ে তারাও সজাগ থাকে। না সজাগ থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যদি তারা যদি এই সুযোগটা করে দেন তাহলে আইনের জায়গা থেকে বা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে যে যা যা করণীয় সেটা আমরা করব। সেই জায়গাটা আমাদের কাছে কোনো খামতি থাকবে না। আমরা চাইব মানুষ যেন তার পরিষেবাটা এবং সেবাটা তারা পায় এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা করছি তার সঙ্গে নার্সিংহোম যারা আছে তারাও যেন সেবাটা দেন এবং তাদের যে সম্মানজনক একদিকে সেবা প্রতিষ্ঠান তার সঙ্গে তাদের ব্যবসা, এই দুটোকে সঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে। একটা প্রশ্ন, নার্সিংহোমগুলোর বিরুদ্ধে মানে এটা বহু বছর ধরে অভিযোগ যে ওরা ঠিকঠাক পরিষেবা দেয় না, প্লাস একটা রুগীকে দিনের পর দিন আটকে রেখে অতিরিক্ত টাকা আয়ের জন্যে হয়রানি করা হয়। এক একজনের ওপর নির্ভর করে না, তাহলে এত নার্সিংহোম হচ্ছে কেন, এত মানুষ তাতে যাচ্ছে কেন, এটা বুঝে নিতে হবে। নিশ্চিত তারা সেবা দিচ্ছে, দু একজন তার মধ্যে থাকবে। মানুষ তো, মানুষের তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, মানসিকতার ওপর নির্ভর করে বা তার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। ওই একজন দুজনকে নিয়ে অন্যজনের ওপরে ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এই সংখ্যাটা সামান্য, সেটা খুবই সামান্য, সেটা আমাদের সবাই মিলে লক্ষ্য রাখতে হবে। তারাও লক্ষ্য রাখা উচিত, তারা যারা নার্সিংহোমের যারা মালিক আছে তারাও যে ভালো কাজ করছেন, এক দুজনের জন্য ওদের সেই দোষটা নিতে হবে কেন, নিশ্চিত তারা চেষ্টা করবে। সরকারিভাবে যে পরিকাঠামোর অভাব আছে নার্সিংহোমগুলো, যে নার্সিংহোমের কোনো লাইসেন্স নেই, বিনা যে সুন্দরবন এলাকা বিভিন্ন জায়গা, এইটাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে বা স্বাস্থ্য দপ্তর? সেটা আমরা তো সজাগ করছি, নোটিফিকেশান আমরা জানাচ্ছি, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে। তার মধ্যেও কিন্তু মানুষ কি হচ্ছে, কক ডাক্তার কাছেও গিয়েও
তাদের সেবা করে নিচ্ছে। কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে, সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কক ডাক্তার তাদেরও প্রতিও অনেকটা আস্থা রাখছে। তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কক ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে, ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি।